নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। পিউয়ের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। এখন ঘড়ির কাঁটায় কিন্তু বাজে সকাল 9টা, আর 9টা থেকেই কিন্তু ভিডিওটা শুরু করলাম তো তোমাদের সকলকে সাথে নিয়ে। তো সকাল সকাল উঠে কিন্তু সব বাসি কাজ সারাগুলো হয়ে গিয়েছিল রোজকারের মতো। আর আজকে যেহেতু শুক্রবার, তো আজকে ভাবলাম সব বেডশিট বলো এগুলো সব কাচাকাচি করব। তো সেই কারণে বেডশিটটা তুলে নিয়েছি যেটা পাতা ছিল, আর বালিশের কভারগুলো কিন্তু খুলে নিয়েছি। আর যে বেডশিটটা কাটা ছিল সেটা পেতে দিলাম, দিয়ে কপাডের বলো, কার্টেনগুলো বলো, আর মেয়েদের বাসি জামা কাপড় বলো, হাজব্যান্ডের জামা প্যান্ট যা যা ছিল সব নিয়ে নিয়েছি কাচাকাচি করব বলে। তারপরে কিন্তু রান্নাও আছে, আর আজকে স্নানটা একটু দেরি করেই করা হবে, তার কারণ হলো শ্যাম্পুও করব। আর শাশুড়ি মা পুজোটা করে নিয়েছিল বলে একদিকে একটা সুবিধা হয়েছে। আর মেয়েকে খাইয়েই টিফিন করিয়েই কিন্তু তবে কাছাকাছি করতে যাব, কারণ নাহলে অনেকটা বেলা হয়ে যাবে। কারণ এতগুলো জামা কাপড় কাছাকাছি করতে একটু তো টাইম লাগবে, তাই না? তো আর এই যে জামা কাপড়গুলো দেখতে পেয়েছো, এক গাদা জামা কাপড়। তো ওদিকে কাছাকাছি করতে গিয়ে যখন করছিলাম পুকুর পাড়েতে কাছাকাছি, সেই ভিডিওটা তো আর করা হয়নি কারণ ব্যস্তর মধ্যে ছিলাম। তো একটা বাচ্চা ছেলে সাইকেলে করে সজনা ফুল বিক্রি করতে বেরিয়েছিল, জানো, বলছি ওদের ডাল কেটে। আর কিন্তু এই সিজনে সজনা ফুল খাওয়া কিন্তু খুব ভালো, বুঝতে পারছো, কারণ এই হাওয়াটায় কিন্তু শরীর খারাপ হয় সকলের। তো এই কারণে কিন্তু সজনা ফুল আমার খেতে তো ভীষণই ভালো লাগে, আর মেয়েকেও খাওয়াই, কারণ সকলেরই খাওয়াটা খুব উপকার, তোমরা নিজেরাও জানো। আর এই যে আজকে রান্না হচ্ছে সজনা ফুল ভাজা, আর বেগুন কেটে রেখেছিলাম, বেগুন ভাজছি। বেগুন যদিও কেউ খুব একটা খায় না, আমি ভাজা খাই, আর একটুখানি বেশি করে ভাজলাম, ওবেলার জন্য একেবারে হয়ে যাবে। আর আজ যে ঢেঁড়স আলুর তরকারি করব, মাছের ঝাল হবে, মাছ তো আনাই আছে, আর ছোটো মেয়ের জন্য তো ডাল তো করতেই হবে। ডাল মানে টুকটাক টুকটাক করতে করতে পঞ্চব্যঞ্জন সেই রান্না হয়েই যায়। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে সজনা ফুল ভাজা আর বেগুন ভাজাও কিন্তু হয়ে গেছে। আর ওই তেলেতেই ঢেঁড়স আলুর তরকারিটা করে নেব। তরকারি বসাতে গিয়ে দেখছি যে আদার পেস্টটা শেষ হয়ে গেছে, সেই কারণে আদা দেখলে তো কাটা ছিল, পেস্ট করে নিই। কারণ সব সময় আমি আদা জিরে না একটু পেস্ট করে রাখা থাকে, কারণ রান্নার সময় এগুলো একটু সুবিধা হয় হাতের কাছে পেয়ে গেলে, চটজলদি যেদিন রান্না হয়। আজকে যদিও মেয়ে স্কুল যায় না, সেই কারণে অতটা তাড়া নেই। আর আজকে হাজব্যান্ডের ইভিনিং ডিউটি, রান্নাটাও কিন্তু সময়ের মতো করে নিতে হবে। আর আজকে আমি একেবারে রান্না বান্না করে নিয়েই কিন্তু তারপরে স্নানে যাব। আর চলো, এই যে আদাটাও পেস্ট হয়ে গেছে আমার, এদিকে তরকারিটা বসিয়ে দিই। আর ঢ্যাঁড়স এখনের তো জানো ঢ্যাঁড়স নতুন উঠছে, আর খুব নরম ঢ্যাঁড়সগুলো, আর তাড়াতাড়ি হয়ে যাবে চন্দ্রমুখী আলু যদিও। আর এটা তরকারিটা বসিয়ে দিয়ে মেয়েকে স্নান করিয়ে দেব, কারণ দেখতে দেখতে কিন্তু অলরেডি বেজে গেছে বেলা 11টা। ঘড়ির কাঁটা কিন্তু টিকটিক টিকটিক করে এগিয়ে যাচ্ছে। আর আমার রোজকারের নিত্যদিনের তোমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে ভিডিও কোথাও কিন্তু একটু লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না, কেমন? আর এই যে তরকারিটা চাপিয়ে দিয়ে মেয়েকে স্নান করাতে গিয়েছিলাম, এসে দেখলাম তরকারিটা কিন্তু আমার হয়েও গেছে। তো চলো তরকারিটা নামিয়ে নিয়ে এবার মুসুর ডালটা একটু বসিয়ে দেবো। আর আমি যখন ডাল বসাই মুসুর ডালটা একেবারেই কিন্তু সাঁতলে নিয়েই বসাই, তাহলে কী বলতো সুবিধা হয়। তো ওই তো যেমন তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে কিন্তু আমি সাঁতলেই ডালটা দিয়ে দিই। ডালটা যখন সেদ্ধ হয়ে যায় শুধু একটু হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিই। আমি এরমভাবেই কিন্তু ডাল করি, তোমরা হয়তো ভুল ভাবতে পারো যে এরকমভাবে আবার ডাল করে, কিন্তু আমি সুবিধা মতোই কিন্তু এরমভাবেই করি, আলাদা আলাদা করে করি না। আর এই যে নুনটা দিয়ে দেবো, নুনটাতে সেদ্ধ হয়ে যাবে। এটা চাপা দিয়ে আবার আরেকজনকে স্নান করাতে নিয়ে যাব, মানে বড় মেয়েকে। তো ওকে স্নানটা করিয়ে দিয়ে ওকেও শ্যাম্পু করাবো, সেই জন্য ওকেও শ্যাম্পুটা করিয়ে দিয়ে এসে আবার এই যে মাছ রান্নাটা করছি। তো 4 পিস মাছ বার করে নিয়েছি। আর আমি সত্যি কথা বলতে মাছ খুব একটা আমার ভালো লাগে না, মাছের মুড়োটাই আমার খেতে ভালো লাগে, সেই কারণে মাছের মুড়োটা বার করে নিয়েছি, 4 পিস করে নিয়েছি। বাকিগুলো ফ্রিজে তুলে দিয়েছি, দিয়ে মাছগুলো এই যে ভেজে ঝাল করে নিই।
কারণ সময়ের মধ্যে কিন্তু 12:30টার মধ্যে কিন্তু সব কমপ্লিট করে নিতে হবে, তাই না? আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছের ঝালও হয়ে গেছে আর রান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। দেখতে পেয়েছো, গ্যাসটাও মুছে নিই, রান্নাঘরটাও সুন্দর করে মুছে নিই। আর আজকের ভিডিওটা এইটুকু ছিল তোমাদের জন্য। আগামীকাল আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো সকলকে টাটা, বাই বাই। সকলে ভালো